দীর্ঘ গবেষণা ও পরামর্শের ভিত্তিতে তৈরি নারী সংস্কার কমিশনের 433টি সুপারিশ এখন কার্যত ফাইলবন্দি হয়ে আছে। নারীর অধিকার, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে করা এই প্রস্তাবগুলো বাস্তবায়নের কোনো উদ্যোগ এখনও দেখা যাচ্ছে না। 2024 সালের নভেম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে। কমিশনের প্রধান ছিলেন নারী পক্ষের নেত্রী শিরিন পারভীন হক। নারীদের সমান অধিকার নিশ্চিত করা, সামাজিক মর্যাদা পুনরুদ্ধার, সহিংসতা কমানো এবং আইন ও নীতিতে বিদ্যমান বৈষম্য দূর করাই ছিল এই কমিশনের মূল লক্ষ্য। প্রায় 1 বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মতামত সংগ্রহ, আইন ও নীতিমালা পর্যালোচনা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিশ্লেষণ করে কমিশনটি 433টি সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে নারীর কর্মসংস্থান বৃদ্ধি, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ সৃষ্টি এবং পারিবারিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধে আইন শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিত করা এবং প্রশাসনের বিভিন্ন স্তরে নারীর অংশগ্রহণ বাড়ানোর মতো বিষয়েও বিস্তারিত সুপারিশ করা হয়। তবে প্রতিবেদন প্রকাশের পরই ইসলামপন্থী কয়েকটি রাজনৈতিক দল এর কিছু প্রস্তাবের বিরোধিতা করে। তাদের অভিযোগ ছিল, কমিশনের কিছু সুপারিশ দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এসব আপত্তির পর সরকার বিষয়টি নিয়ে আরও পর্যালোচনার কথা জানালেও বাস্তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে পুরো সুপারিশমালা নীতি নির্ধারণের টেবিলেই আটকে আছে। কমিশনের প্রধান শিরিন পারভীন হক দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো কার্যকর করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, কমিশনের কাজের ওপর বিভিন্ন মহল থেকে সমালোচনা আসলেও নারী পুরুষের প্রকৃত সমতা প্রতিষ্ঠায় এসব সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রত্যাশিত রাজনৈতিক সমর্থন না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। নারী অধিকার কর্মীরা বলছেন, দীর্ঘ গবেষণা ও পরামর্শের মাধ্যমে তৈরি করা একটি গুরুত্বপূর্ণ নীতিগত দলিল বাস্তবায়ন না হওয়া হতাশাজনক। তাদের মতে, দেশের অর্ধেক জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে হলে এই ধরনের সুপারিশকে গুরুত্ব দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের সীমিত সময় এবং রাজনৈতিক চাপের কারণেই তখন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি এখন নির্বাচিত সরকারের সামনে একটি গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্ন হিসেবে রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন হলে বিতর্কিত সুপারিশগুলো নিয়ে নতুন করে আলোচনা করে একটি গ্রহণযোগ্য রূপরেখা তৈরি করা যেতে পারে। অন্যথায় বহু প্রত্যাশা নিয়ে তৈরি হওয়া নারী সংস্কার কমিশনের 433টি সুপারিশ কেবল নথির পাতাতেই সীমাবদ্ধ থেকে যাবে। এম রহমান, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।